আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা বুটস্ট্র্যাপের মোটামুটি বেসিক কিছু জেনে ফেলেছি। আজকে আমরা জানবো হচ্ছে বুটস্ট্র্যাপের গাটার সম্বন্ধে। তো গাটার কি এবং এটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি প্রথমে আপনাদেরকে একটা ইমেজ দেখাই নেই, তাহলে বুঝতে পারবেন। তো ইতিমধ্যে আমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন যে এই বুটস্ট্র্যাপ 5 বা বুটস্ট্র্যাপের রোয়ের মধ্যে যে কলামগুলো থাকে, একটা রোর মধ্যে কলাম যতগুলো কলাম হয় তার মধ্যে প্রত্যেকটা রোতে 12টা করে কলাম থাকে। প্রত্যেকটা রোতে 12 কলাম থাকে, মানে 1/12, মানে একটা রোর মধ্যে 12টা কলাম থাকে। সো যেটা এখানে যেমন দেখতে পাচ্ছেন যে 1 থেকে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং 2 করে 6, আবার 3 করে 4, 4 করে 3, 6 করে 2, আবার 4 8 বা সামথিং যে কোনোভাবে আমরা ডিভাইড করতে পারি। তো এখানে একটা বেসিক স্ট্রাকচার দেওয়া আছে। তো এই স্ট্রাকচারের মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরেন এইখান থেকে, যেমন এই যে এই এক থেকে এই পর্যন্ত যে গ্যাপটা, আবার এইখান থেকে শুরু করে এইখানে পর্যন্ত যে গ্যাপটা, এটাই হচ্ছে গাটার। বুটস্ট্র্যাপের গাটার হচ্ছে এটা, মানে প্রত্যেকটা কলামের মাঝখানে, মানে একটা কলাম থেকে আরেকটা কলামের মাঝখানে, যেমন এই কলাম থেকে এই কলামের মাঝখানটা, এই কলাম থেকে এই কলামের মাঝখানের যে ফাঁকা জায়গাটা আছে, এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের গাটার। ঠিক আছে? তো এই গাটারটাই কিভাবে কাজ করে এবং এটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটাই আমি দেখাবো। তো গাটারের একটা সিম্বল আছে, সাধারণত আমাদের ডিজাইনের একটা সিম্বল আছে। আমরা একটা সংজ্ঞা ধরে আগাই, যেমন ধরেন আমরা এই যে লেফট টু রাইট যদি যাই তাহলে সেটা হচ্ছে, এবং লেফট টু রাইট এবং টপ টু বটম, সরি এটা বাঁকা হয়েছে কে, এই যে টপ টু বটম। যাই হোক, আমার ড্রয়িং স্কিল খুবই খারাপ। তো এইটাকে আমরা ধরে রাখি, যেমন ধরেন এই যে এদিক থেকে শুরু করে এই দিকে যেটা আছে সেটা হচ্ছে এক্স, এবং এই যে এই দিকে যেটা আছে সেটা হচ্ছে -x, আর এই দিকে হচ্ছে -y, উপর থেকে নিচের দিকে হচ্ছে -y এবং উপরে হচ্ছে শুধু y, মানে +y। তো x এবং y সাধারণভাবে বুঝে রাখেন যে x এবং y, -x -y বুঝার দরকার নাই। x এবং y অক্ষ বরাবর আমরা উপর থেকে নিচের দিকে নামবো এবং x অক্ষ বরাবর লেফট থেকে রাইটে যাব, এটুকু মনে রাখেন। তো -x ও -y বুঝার দরকার নাই, এটা একটু হার্ড ব্যাপার, কারণ আমরা যদি এদিকে নিতে চাই তাহলে নিতে হবে হচ্ছে আপনার এটা -x -y এদিক থেকে এদিকে, আবার এদিক থেকে এদিকে যদি নিতে চাই তাহলে নিতে হবে +x +y, আবার এদিক থেকে এদিকে নিতে চাইলে নিতে হবে -y +x, আবার এদিক থেকে এদিকে নিতে চাইলে নিতে হবে -x +y। সো এইটা একটা সার্কেলের মধ্যে কাজ করে। আমি বলে দিলাম, আপনারা ভিডিওটা প্রয়োজনে আরও একবারে দেখবেন বা কয়েকবার দেখবেন, তাতে হয়তো বুঝতে পারেন। তবে আমি আশা করি যে আমরা নেক্সটে যখন কাজ করব, লাইভ প্রজেক্টগুলো করব বুটস্ট্র্যাপ দিয়ে, তখন এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো কথা না বলেই চলুন আমরা কোডে যাই। কোডে না, আমরা কোড এডিটরে যাব, যেটা হচ্ছে আমাদের এডিটর আছে, কোড লিখব। তো এখানে লেখার জন্য আমি বেসিক একটা স্ট্রাকচার নিয়ে রাখছি, যেখানে কন্টেনার নিলাম, সেখানে কন্টেনারের ভিতরে আমরা রো নিলাম, রো এর ভিতরে 4টা করে কলাম নিলাম, এবং এই কলামের ভিতরে আমরা একটা ডিআইভি নিলাম এবং লিখলাম হচ্ছে হ্যালো। তো এটাকে আমরা যখন লাইভ সার্ভারে ওপেন করব, এখন লাইভ সার্ভারে ওপেন করলে দেখবেন 3টা ডিভাইডেড হয়ে হ্যালো লেখা আসছে, কিন্তু এখন এখানে গাটার আছে কি না এটা বোঝা যাচ্ছে না, কারণ এটার ব্যাকগ্রাউন্ডটা নাই। তাহলে আমরা কি করব, এটাকে কেটে দিই, এটার কাজ শেষ। এটাকে আমরা এখন কোড এডিটরে যাব এবং আমাদের যে সিএসএস ফাইলটা আছে সেই সিএসএস ফাইলটার মধ্যে আমরা এটার ক্লাসটা একটু লিখে কি করব, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে, কি দিচ্ছি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, কিছু একটা দিলাম। এখন আমরা গেলে কন্টেনারের ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা ফাইলটা আমাদের HTML ফাইলের সাথে কানেক্টেড নাই। আমি দেখি, CSS নাই, আমাদের ফাইলটা কানেক্ট করা নাই। তা আমাদেরকে লিখতে হবে লিঙ্ক, আর এটা হচ্ছে CSS ফোল্ডারের ভিতরে
style.css এখন আমাদের এটা কাজ করবে এখন ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই যে এটা থেকে এটার মধ্যে একটা গ্যাপ আছে এবং এটা থেকে এটার মধ্যে একটা গ্যাপ আছে এই গ্যাপটাই হচ্ছে গাটার তো আমি আরেকটা কন্টেইনার নেই এখানে কন্টেইনার না আমি আরেকটা রো নিব রোটাকে ডিভাইড করি এবং এটাকে করব হচ্ছে শুধু 3 কলামে মানে এটার মধ্যে থাকবে 3টা না 4টা 3 4 12 এবং 3 এবং এই কলামটাকে আবার একটা কপি করব এবং এখানে পেস্ট করব তাহলে দেখতে পাচ্ছেন যে এখন একটু বেশ কি হলো যে প্রথমে হচ্ছে 3টা কলাম এবং পরে আসছে 4টা কলাম কিন্তু দুইটা কলামই একসাথে লেপ্টে গেছে কারণ এর মাঝখানে উপর নিচে কোনো গাটার নাই যার জন্য এইভাবে দেখাচ্ছে তো এখন আমরা যদি করি যে কোথায় এইখানে পরের যেটা কপি করছিলাম রো এইটা এই 4টার মাঝখানে আমরা যদি দিয়ে দেই গাটার লিখি হচ্ছে জি ওয়াই মানে উপর থেকে নিচে আমাদের একটা গাটার দরকার আমরা যদি 2 দেই এবং গাটার 2 দিলাম আমি এটাকে নিচে নিয়ে আসি এই যে দেখেন গাটার যখন 2 দিলাম প্রথমটাতে উপর থেকে নিচে একটা মানে ফাঁকা জায়গা নিয়ে নিল সেম ভাবে আমি যদি প্রত্যেকটা কলামের মাঝে আমি যদি গাটার দিয়ে দেই তাহলে আমরা সুন্দরভাবে জিনিসটা আলাদা হয়ে যাবে এবং বুটস্ট্র্যাপে প্রত্যেকটা মানে বাই ডিফল্ট প্রত্যেকটা কলামের বাহিরে গাটার থাকে হচ্ছে 1.5 rem বুটস্ট্র্যাপ rem ইউজ করে এই জন্যই যাতে যে কোনো ডিভাইসে এসে এটা স্মুথলি রেসপন্সিভ হয়ে যায় যেমন এখানে যদি আমরা এই ডিভাইসটাকে স্ক্রিন সাইজ ছোট করি আমাদের লেখাগুলো বাইরে যাবে না এবং প্রত্যেকটা লেখাই মিডিয়ামে এসে মানে ওই নির্দিষ্ট মিডিয়ামে এসে তারপর সবগুলো একেবারে ফুল স্ক্রিনে চলে যায় এটাই হচ্ছে rem ব্যবহার করার মূল কারণ এখন আমরা যদি ধরি যেমন আমাদের গাটার কত পর্যন্ত ব্যবহার করা যায় যেমন আমরা যদি 2 দেই তাহলে এতটুকু আসলো আবার আমরা যখন গাটার 3 ইউজ করি তখন আরো নিচে নামবে আমরা যদি 4 ইউজ করি তখন আরো একটু নিচে নামবে আমরা যদি 5 ইউজ করি তখন আরো নিচে নামবে বা আরেকটু দূরে হবে এবং আমরা যখন 6 ইউজ করব তখন কিন্তু আমাদের গাটারটা আর কাজ করবে না তো বুটস্ট্র্যাপ সর্বোচ্চ মানে 5 গাটার ব্যবহার করা যায় 1 থেকে 5 পর্যন্ত এবং প্রত্যেক ডিফল্ট গাটার থাকে হচ্ছে 1.5 rem তার মানে হচ্ছে এই যদি এই গাটারটা কাজ করে হচ্ছে প্যাডিং হিসাবে ঠিক আছে বা গাটারটা কাজ করে হচ্ছে প্যাডিং হিসাবে যেটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ ভ্যালু মানে এখান থেকে 1.5 rem এখান থেকে 1.5 rem করে গাটারটা নিয়ে থাকে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের গাটারের সিস্টেম তো এখন আমরা প্রজেক্টে যখন কাজ করব তখন আমরা চাইলে যে গাটারের কন্ট্রোলিং নিতে পারি যেমন এখান থেকে আমরা যদি গাটারটা এই গ্যাপ থেকে গাটারটা কমাতে চাই তাহলে আমরা লিখব হচ্ছে gx বাইটাকে যদি আমরা বাড়াতে চাই তাহলে g5 যদি দেই আমরা যদি g5 দেই তাহলে আমাদের এই গাটারটা অনেক বড় হয়ে যাবে দেখেন এখান থেকে এখানে এবং এটারে আমি যদি এবার দেই পরেরটাতে দেই তাহলে গাটার আরো বড় হলো মানে এই যে এখন দেখেন এটা থেকে এটা দূরত্ব অনেক বেড়ে গেল আবার আমি যদি চাই যে গাটার কমাবো তাহলে আমি যদি g1 দেই তাহলে আমার গাটারটা অনেক কমে যাবে মানে দুইটার মাঝখানের গ্যাপটা অনেক কমে যাবে অনেক ছোট হয়ে যাবে এবং এটা আরো সুন্দরভাবে স্পেস নিয়ে নেবে এবং রেসপন্সিভ ঠিক থাকবে আবার যদি আমার প্রয়োজন হয় যে এমন কোনো প্রজেক্ট হয় যে এখানে আমার এই বুটস্ট্র্যাপের রেসপন্সিভনেসটা দরকার কলামটা দরকার কিন্তু আমার এখানে গাটারটা কোনো প্রয়োজন নাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব g0 দিয়ে দিব g0 দিয়ে দিলে তাহলে আর আমাদের মাঝখানে কোনো গাটার কাজ করবে না গাটারের যে গ্যাপটা থাকবে এটা থাকবে না এটা সুন্দরভাবে পূরণ হয়ে যাবে তো আমরা এইভাবে গাটারটা কন্ট্রোল করতে পারি তো এই গাটারটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সময় প্রয়োজন হয় আমাদের এটা ম্যানেজ করার জন্য
তখন দেখা গেছে যে ডিভের মধ্যে আমাদের কন্টেন্ট অনেক সময় বেশি কম হয়ে থাকে, তখন এই গাটারের গ্যাপটুকু কমানো বাড়ানো প্রয়োজন হয় ডিজাইন সুন্দর করার ক্ষেত্রে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গাটারের ডিফল্ট হচ্ছে 1.5 REM থাকবে এবং আমরা চাইলে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত গাটারের ভ্যালুটাকে নিয়ে কন্ট্রোল করতে পারি, কমাতে বাড়াতে পারি। তো 0 থেকে শুরু করে 0 হচ্ছে সবচেয়ে কম এবং 5 হচ্ছে সবচেয়ে বেশি। 5 এর চাইতে বেশি যদি আমরা ব্যবহার করি তাহলে গাটার কাজ করবে না। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্স ইজ ইউর্স। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।